আজকে রবিবার আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং তাদের পক্ষ থেকে আপনার সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সকালবেলা যখন অফিসে আসি, আসার পর অফিসে একটু বসিয়ে নিই, যেখানে এখন বসে আছি এখন সেখানেই বসি। এখান থেকে বলা রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে ঘুরতে আমি নতুন জায়গায় বেড়াচ্ছি, বটতলার দিকে যাই। বটতলায় গিয়ে আমরা ট্রাফিক পেতেছি 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেস আসছেন, ওনার নাম সুকুমার কর। উনি বেলনা থেকে আসছেন, উত্তর ভারত চন্দ্রনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেস বলছেন, উনি বললেন উনি দাঁড়িয়ে আছেন, বলছে স্যার আমি তো ট্রেনে আসছিলাম, ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি। বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটার মধ্যে ব্যাগ রয়ে গেছে, ব্যাগটা মানে 50,000 টাকা ছিল। তোমার শুনে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, এবং 10:30টার সময়, এতক্ষণ দেখতে গেল তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসবে তো আমি যথারীতি না বুঝতে পেরে অন্য মানুষ হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, থানাতে গিয়েছি, আবার স্টেশনে গিয়েছি, তারপরে তখন চিন্তা করে এখন কী করা যায়। অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, নিজের জায়গা বললে পেতাম। তখন আমি কী করলাম, যথারীতি আমি ওনার কাছে স্ন্যাপ উঠালাম, আমি আমার এখানে এসআই বিপদ আছে, ওনার কাছে স্ন্যাপ উঠাও, আমার তাড়াতাড়ি পৌঁছে দাও, আমরা ইঞ্জিন আমার আইটি ফোনে পাঠিয়ে দিয়ে আমি স্টেশনে পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধাশ্রম থেকে এই মহিলা এবং উনি দাদা কোন অটোতে উঠেছে, আমরা ক্যামেরা কাভারেজ করে গিয়ে আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা আমাদের সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2টা-5টা পেয়েছে তাদের ওরা টেস্ট করতে পেরেছে, ওটা পেয়েছে, নাম্বারটা পেয়েছে। নাম্বারটা টেস্ট করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাতে আমি কথা করতে পারি। তার সঙ্গে পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছি যে আমি আছি একদম কাছাকাছি, ব্যাগটা আছে। তুই ওই সময় যে মিনিমাম তাদের সঙ্গে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছে। তো ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য, যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে যথারীতি অফিসে এসে আগে রেখেছে। তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো, দেখেন আপনার ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন। উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সবই পেয়েছে, এবং যাই টাকা যে জিনিস বলেছে টাকা ও টাকাটাও আছে। তুই আমি দেখলাম যে আমাদের সিসিটিভি থেকে যে ড্রেসটা পেয়েছি, এটা তো একটা জিনিস পাওয়া গেছে, যে কোনো জিনিস হারানোর পর যদি আমরা সঠিক সময়টা বলতে পারি তারপর একটা প্রতিষ্ঠা করছি। এছাড়াও আজকে উনি একজন অটো চালক, উনি আজকে এখান থেকে না যে অন্যখানে নিয়ে যেতে পারতেন, কাউকে দিয়ে যেতে পারতেন, খুলে দেখতে পারতেন, কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছেন। আমরা প্রত্যেকে যদি আমরা নিজের সততাটাকে বজায় রাখি, যে কাজ যেই করি না কেন, সততার অনেক মূল্য আছে, যদি বজায় রাখি তাহলে আমরা পৃথিবীতে যা কিছু হারানো যাক না সব কিছু পাওয়া সম্ভব।